আরবাউন লা তাজুজু ফিল আজাহি আল আওরাউ বাইয়িনু আওয়ারহা ওয়াল মারজাউ বাইয়িনু মারাজহা ওয়াল আরআউ বাইয়িনু আওয়ারহা ওয়াল কাসীরুল লাতী লা তুনকি। শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ, সর্বপ্রথম ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে জামে মসজিদে আসার এবং সালাত আদায় করার সুযোগ দান করেছেন। তাই একটু সকলে মহব্বতের সাথে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এবং তিনার পর বিশ্বনবী মা আমিনার দুলাল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সামনে জুমা আমরা আরেকটা পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমরা জানি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আদম সন্তানকে পৃথিবীর মধ্যে সবচাইতে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, বান্দা আমার ইবাদত করার জন্য দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি, তবে তোমাদেরকে আজমাইশ করব, তোমাদেরকে পরীক্ষা করব। যে আমার বান্দা দুনিয়াতে পাস হয়ে যাবে সে কামিয়াব হয়ে যাবে, আর যে দুনিয়ার জমিনের ভিতরে পাস করতে পারবে না তাকে নাকাম বলা হবে। যেই মতন মাদ্রাসা হোক, স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, বিদ্যালয়, যে কোনো জায়গা হোক না কেন, সব জায়গাতেই পরীক্ষার সময় আসবে। বাচ্চাগুলো যারা স্টুডেন্ট পড়াশোনা করে সবাই চেষ্টা চালাবে, ভালোভাবে পড়বো, রেজাল্ট ভালো হবে, বাবা খুশ হবে, মা খুশ হবে। আর যে জায়গাতে বাচ্চা ফেল হয়ে যাবে, মা টেনশন পড়বে, বাবা পড়বে, একজন আমি রিক্সা চালা মানুষ, একজন হতভাগা মানুষ, আমার সন্তানকে কত কষ্ট করে আমি চাষ করা মানুষ নিজে ইনকাম করে শরীরের ঘাম বইয়ে সন্তানকে পড়ালাম, আমার ছেলে পাস করতে পারলো না। আপনি মনে মনে ভাববেন, আফসোস করেন, হাইরে এত কষ্ট করে 10 বছর ধরে সন্তানকে পড়ালাম, কিছু করতে পারলো না, মানে নাকাম, দুনিয়াতে তার কোনো ফলাফল আসলো না। আল্লাহ বলছেন, সে সেম টু সেম বান্দা, দুনিয়াতে কয়েকদিন, কয়েক বছর, কয়েক মিনিট তুমি বাঁচবে, তোমার যখন সময় হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার কাছে আসতেই হবে। তবে তোমরা শুনে নাও, তোমাদের সামনে কয়েক ঘন্টা আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, পরীক্ষা করার জন্য দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছি। যে বান্দা ভালো মতন আমার কাজ করবে সে কামিয়াবি করতে পারবে না, নাকাম। যা হোক, ওদিকে যাচ্ছি না। এই যে আমাদের সামনে কুরবানি চলে আসছে, আমরা জানি, সেই বিষয়কে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে বুঝলেন যে বছরের বছর আমাদের কোরবানি আসছে, বছরের বছর ঈদুল ফিতরের সময় আসছে, বছরের পর বছর ঈদুল আজহা আসছে। এটা হলো মুসলমানদের একটা খুশি, এটা হচ্ছে একটা মুমিনদের খুশি। তবে কাদের? সবারই কি মাওলানা? জি না, সবারই নয়, সবারই নয়। যারা পাকা মুসল্লি তাদের জন্য, যারা ইমানদার তাদের জন্য। কথাগুলো কিছু বলবো, ইনশাল্লাহ বুঝার চেষ্টা করবেন, দলিল দিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। আর আপনারা ইনশাল্লাহ বুঝেন কথাগুলো। কোটি কোটি টাকা দিয়ে কোরবানি করেছেন, মূল্য কথাগুলো বুঝেন। কোটি কোটি টাকা দিয়ে আপনি কোরবানি করেছেন, আপনার যদি নিয়ত সঠিক না থাকলে আপনার কোরবানি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। কিরকম হবে না মাওলানা? আমি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেবো, আমার কোরবানি হবে না? মানে জি হবে না। আপনার কোরবানি কেমন হবে শুনে নিন। আপনার নিয়ত আছে আমার 13টা বেটা, আপনার নিয়ত আছে আপনার আমার 10টা বেটা, আপনার নিয়ত আছে আমার 8টা ছেলে মেয়ে। আমি যদি একটা 3-4 হাজার কোরবানি দিই, আমার ছেলেরা মাংস সাথে পাবে না, তবে আমাকে 2টা দিতে হবে, 3টা দিতে হবে। আপনার আমল নামা আল্লাহর কাছে লেখা হবে না, আপনার মাংস খাওয়াই হবে, আপনার গোশত খাওয়াই হবে, কোরবানি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। মাওলানা আজকে আপনি উল্টা পুল্টা কথা বলেন, খাওয়ার জন্য তো কোরবানি করছি। জি, আপনি খাওয়ার জন্য কোরবানি করছেন, কিন্তু আপনার নিয়ত, আমল, ভালোবাসা, তাকওয়া, পরহেজগার আল্লাহর কাছে হওয়া চাই। এ আল্লাহ, আমি খালিস নিয়াতে আমি কোরবানি দিলাম, মাবুদ তুমি আমার কোরবানিকে কবুল করে নাও। আল্লাহ বলছেন তোমার কোরবানি কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। দেখেন, কোরবানি দেওয়ার আগে চেষ্টা করবেন আমার নিয়তটা সঠিক থাকবে, আমি গরিব মিসকিনকে খিলাবো, আল্লাহ আমার কবুল করে নাও, আল্লাহ আমার কবুল করে নাও, আল্লাহুম্মা তাকাব্বাল মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন, এগুলো দোয়া আছে, আল্লাহর কাছে চাইতে হবে, কবুল হয়ে যাবে।
তবে আমার আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনো, কোরবানি দেওয়ার আগে তোমরা শোনো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন সর্বপ্রথম তোমরা কি করো, কোরবানি দেওয়ার আগে সালাত আদায় করো, তোমরা নামাজ পড়ো, তারপরে তোমরা কোরবানি করো। এটা আল্লাহ বলছেন, নবীজির কোনো হাদিস নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ বলছেন তোমরা আগে সালাত আদায় করো, তারপরে কোরবানি করো। তো ইনশাআল্লাহ সালাত আদায় করতেই হবে, তারপরে কোরবানি করতে হবে, তবে আপনার কোরবানি হবে না, হবে না। ভালোবাসা কিরকম, একটা পশুর সাথে, একটা জানোয়ারের সাথে ভালোবাসা রাখতে হবে। নিজের তাকওয়াটা আল্লাহর কাছে যে দোয়া চাইবেন, তো আপনার জান থেকে বেশি মহব্বত হওয়া চাই। কেমন করে চলে যায় একটা নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বুঝেন, তারপরে বুঝতে পারবেন আজকে কত আপনার জানোয়ার উপর দয়া, কত মায়া বুঝেন। আপনারা সবাই জানেন নবী ইব্রাহিমকে তো আপনারা দেখেননি, নবী ইব্রাহিমকে তো আপনারা দেখেননি, তবে কোরআন এবং হাদিস থেকে চিনেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮০-৮২ বছর বয়স। মাবুদের কাছে দোয়া করেন, আল্লাহ একটা সন্তান চাই। আল্লাহ একটা সন্তান দিয়ে দিল, যার নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বছর বছর শুনছেন, তবে ফের বছর পর আসবে নতুন নতুন কথা লাগবে। আল্লাহর কোরআন বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে মুমিন তোমরা জিকির করো, ওয়াজ করো, নসিহত করো, যাতে করে মুমিনদের লাভ হবে। শুনলেই নতুন নতুন কথা, প্রতিদিন সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন, তারপর আপনাকে শুনে ভালো লাগছে। জানা থাকলো ভালো করে বুঝে নিন। স্বপ্ন দেখেন আল্লাহ সন্তান দাও, আল্লাহ সন্তান দিয়ে দিল। বিশাল লম্বা চড়া ঘটনা, আমি ৫-৭ মিনিটের মধ্যে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সময় কম তো। তারপরে সন্তান দিয়ে দিল, মানুষ হয়ে গেল, ৬-৭ বছর বয়স হয়ে গেল। ৬-৭ বছর বয়স হওয়ার পর মাবুদের কাছে দোয়া করলো, হে মাবুদ আমার সন্তানটাকে হেফাজত করে রাখবে আল্লাহ, আল্লাহ হেফাজত করে রাখিও আল্লাহ। আল্লাহ বলছেন ঠিক আছে। এমন সময় কিছুদিন পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাচ্ছে, আর ইব্রাহিম স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন যিনি কে, তিনি হচ্ছে রহমান, যিনি হচ্ছেন রহিম, যিনি হচ্ছেন ক্ষমাবান, যিনি হচ্ছেন মেহেরবান, তিনি হচ্ছেন আল্লাহ। স্বপ্ন দেখাচ্ছেন কি, যে আমি আমার সন্তানকে নিজের হাতে জবাই করছি, আমি আমার সন্তানকে নিজের হাতে জবাই করছি, বুঝেন। এমন সময় নিজের সন্তানকে ডাকছে, ডাকার পরে কি বলছেন শুনেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ক্বালা ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরে নিজের সন্তান ইসমাইলকে ডাকছেন, ওই আমার সন্তান কলেজার টুকরা, বাবা একবার আমার কাছে এসো, তুমি একবার আমার কাছে এসো, আমি তোমার কিছু কথা বলতে চাই। এরে আমার সন্তান ইসমাইল, আমি স্বপ্ন মাধ্যম দিয়ে দেখলাম, আমি জানো রাত্রির বেলায় স্বপ্নে দেখলাম যে আমি নিজের হাতে তোমার গলাতে ছুরি চালাচ্ছি, আমি তোমাকে কাটছি, তোমাকে আমি জবাই করেছি। সন্তান তোমার মতামত কি বলো? তখন তার সন্তান ইসমাইল বলছে, ইয়া আব্বাজান, আমার মন বলছে, আমার বিবেক বলছে, আমার আব্বা যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন কোনদিন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। কেন? আপনি হচ্ছেন একজন নবী, আর নবীর স্বপ্ন কোনদিন মিথ্যা হতে পারে না। বাবার মতামত দেখেন, সন্তানের মতামত দেখেন, কত ভালোবাসা। এমন সময় বলছে, আব্বাজান আপনি যেটা করে ফেলেছেন তাড়াতাড়ি করে ফেলেন, দেরি করিয়েন না, আপনি দেরি করিয়েন না। এমন সময় সন্তান বাবাজানকে কি বলছেন শুনেন। আজকে আমরা একটা পশুকে জবাই করতে পারছি না, নিজে জবাই করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই, নিজে খাওয়ার জন্য চালিয়ে যায়, নিজের সন্তানকে আল্লাহকে রাজি করার জন্য তিনি কোরবানি করছেন। দেখেন এমন সময় সন্তান আব্বাকে বলছেন,
ইয়া আব্বা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আমার আব্বা জান, যেটা আল্লাহ আপনাকে স্বপ্ন দেখেছেন আব্বা জান, আপনি দেরি করিয়েন না, আপনি দেরি করিয়েন না, আপনি অতি তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন, এর বদলা আমি কিয়ামত দিন পাব। তবে আব্বা জান যদি সবর করনেওয়ালা হয়ে যান, আমি যদি সবর করনেওয়ালা হয়ে যাই, আল্লাহর নিকটে এর বিনিময়ে আমরা বদলা পেয়ে যাব। সন্তান রাজি হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেল। এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা দেখেন, সন্তানকে মিনার ময়দান নিয়ে চলে গেল, জবাই করবে, সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দেবে, নিয়ে চলে গেল। এমন সময় নিজের সন্তানকে নিয়ে যেতে 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 বাপ এবং সন্তানের কথা বাড়াবাড়ি করছে, এরে বেটা তোকে যে আমি জবাই করব, এরে আমার সন্তান তোকে যে আমি জবাই করব, আমার নজরটা তোমার নজরে যদি পড়ে যায়, আমি সন্তান বলে জবাই বোধহয় করতে পারবো না। বলছেন না আব্বা জান, খবরদারের পৌঁছাচ্ছে না, যেটা আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি কোন সময় কোন মিনিটে দেরি করবেন না। সন্তানকে চির করে শুয়ে দিল, শুয়ে দেওয়ার পর গলাতে ছুরি চালাচ্ছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিব যেটা স্বপ্ন দেখেছি নিজের সন্তানকে জবাই করবে করতে মিনার ময়দান নিয়ে গেছে। রে জিব্রাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে তার আগা থেকে ফাটিয়ে নাও, আর ফাটিয়ে যেমন নিবে দুম্বা জবাই করে আমার নিকটে একটা জান্নাতের হকদার বলে যাবে। যেমনই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলো, আর ইসমাইলকে তার জায়গা থেকে ফাটিয়ে দিয়ে হযরতে ইব্রাহিম দুম্বাকে কুরবানি করে দিল। আল্লাহর নিকটে একজন আল্লাহর দোস্ত বনে গেল। তারপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ইব্রাহিম খলিলা। একটুখানি চিন্তা ভাবনা করে দেখেন, নিজের সন্তান, নিজের কলিজার টুকরা, একবার দেরি করলেন না, কিসে জবাই করতেই হবে। নিজের সন্তানকে কেমন করে জবাই করব? আজকে আমরা করতে পারবো? আজকে আমাদের ওরকম ঈমান আছে? আজকে আমাদের ওরকম ঈমান আছে? ভাই আব্বাজান, কখনোই আমাদের ওই নবী ইব্রাহিমের মতো ঈমানদার আমরা হতে পারবো না, আমরা হতে পারবো না। আমরা শুধু মাংস খাওয়ার জন্য জবাই করি, আমরা ইয়াকিন মুসকিন আমাদেরকে খেয়াল আমরা রাখতে পারছি না। একটুখানি ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার আমল তাকওয়া পরহেজগার যদি ভালো থাকে, আল্লাহর নিকটে আপনার কোরবানি কবুল হয়ে যাবে। আর আপনার যদি আমল তাকওয়া পরহেজগার ভালো না থাকে, কোটি কোটি লাখ টাকা দিয়ে কোরবানি করলে আপনার আল্লাহর নিকটে কোরবানি কবুল হবে না, হবে না, হবে না। বুঝেন? আরেকটি আপনাদেরকে শোনাই, বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা শোনো, কেমন করে তোমাদের আমলনামা ভালো হবে, কেমন করে তোমার তাকওয়া ভালো হবে। একজন হযরতে ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতে গিয়ে আমার কাছে নিকটে লাভ পেয়ে গেছে, আমার দোস্ত মেহমান বনে গেছে। তোমরা যদি মেহমান হতে চাও, তোমরা যদি আমার একজন পেয়ারা বান্দা হতে চাও, তো নিজে আমলনামা তাকওয়া পরহেজগারিকে সামনে রেখে তোমাকে কোরবানি করতে হবে, তবে তোমার কোরবানি কবুল হবে, নচেত তোমার কোরবানি আমার নিকটে কবুল হবে না, হবে না, হবে না। তবে কি করতে হবে? তবে কি করতে হবে? আল্লাহ বলছেন, বান্দা তোমরা শোনো, সালাত আদায় করতেই থাকো, যেগুলো ফরজ করেছি এগুলো নামাজ তোমরা পড়েই যাও, তারপরে তোমরা কোরবানি করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের কোরবানিকে কবুল করবই করব, কোনো নিশ্চিন্ত নয়। আল্লাহ কিভাবে আমাদেরকে বুঝাতে চাইছেন বুঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ আমার বান্দা তোমরা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। স্বয়ং আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, তোমরা যখন তোমাদের জানোয়ারটাকে, যেটা নিজের তুমি হালাল টাকা দিয়ে কিনে নিয়ে এসেছো, তুমি যখন জবাই করবে, তুমি আমার কাছে যখন আমার নাম নিয়ে জবাই করবে, বান্দারে তুমি শুনে নাও, তুমি খালি একটাই কথা বলবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন। এত না জানলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। আল্লাহ বলছেন, বান্দা এগুলো যখন তুমি পড়বে, আমি আল্লাহ তোর কুরবানিকে কবুল করে নেব। তবে শুনে নাও, তোমার তাকওয়াটা আমার কাছে হওয়া চাই। বান্দা তোমার যে কুরবানিটাকে তুমি জবাই করবে রে, তোমার কুরবানির মাংস, তোমার কুরবানির রক্ত আমার কাছে আসবে না, আসবে না, আসবে না। তবে আসবে কি, ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার তাকওয়া পরেজগারিটাই আল্লাহর কাছে যাবে। আর যারা বিসমিল্লাহকে আল্লাহু আকবার বলে জবাই করবে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, লাইয়ানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে আল্লাহ ব্যতীত যারা অন্য মানুষের নাম নিয়ে কুরবানি জবাই করবে, আল্লাহ যেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ যেন লানাত করে। আল্লাহ কি বলছেন নবীজি, আল্লাহর নবীজি, যেই কুরবানি জবাই করতে গিয়ে ভুলে যাবে, আল্লাহর নাম নেবে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানাত হবে। আর একটা হাদিস আপনাদেরকে তুলে ধরি। আপনার অর্থ আছে, আপনি পাক্কা মুসলিম ইমানদার, আপনার অর্থ আছে, টাকা পয়সা অনেক আছে, অনেক অনেক লোক কিন্তু কুরবানি দেয় না। কেন দেয় না? হ্যাঁ, আমি দেব না, আমার কুরবানির দিন তো অন্য অন্য বাড়ি থেকে মাংস চলে আসবে, সেদিন তো আমার 8 কিলো 10 কিলো মাংস হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, যাদের অর্থ আছে, যাদের ক্ষমতা আছে, যাদের শক্তি আছে, যাদের টাকা পয়সা আছে, তারা যদি কুরবানি না দেয়, তার অবস্থা কি হবে? নবীজি বলছেন, সেই ব্যক্তি যেন ঈদগাহতে হাজির না হয়। কোনো ভেজাল নাই, কথা ভালো করে মনে করলেন, দলিল দিয়ে কথা বলছি আপনাদেরকে। নবীজি বলছেন তার অর্থ থাকবে, সে অর্থ থাকা সত্যি যারা এই কুরবানি দেবে না, আল্লাহর নিকটে লাভ করবে না, টাকা পয়সা খরচ করবে না, তারা কুরবানি যেন হাজির না হয়, হতেই পাবে না। তবে মাওলানা, যাদের টাকা পয়সা আছে নাই, যে কোনো অসুবিধা নেই, যাদের টাকা পয়সা নাই তারা যাবেই, কোনো অসুবিধা। আল্লাহ তাদেরকে ছুট দিয়েছে, তাদেরকে দিতেই হবে। আপনি যে মাংসগুলো খান, আপনি এমন ভাবে দেন, আপনার যদি 10 দিন যায়, আপনার বাড়ির লোকের যেন 10 দিনের পড়াশি, এটাকে মাথায় রাখবেন। এমন নয় যে আল্লাহ আপনাকে দিয়েছে আর আপনি নিজেই খাচ্ছেন, আপনি একদিন খালো, কালকে খেতে পাচ্ছেন না, এটা কিন্তু নয়। নবীজির জামানায় 3 দিন চাইতে বেশি এই জন্য নিষেধ করেছিলেন যে রাসূলের জামানায় সাহাবীরা দিতে পারতেন না। আর এখন 3 দিন বলে কোন টার্গেট নেই হাদিস থেকে। কেন? নবীজি বলে দিয়েছেন পরের হাদিসে, যখন মাল দৌলত বেড়ে যাবে, যখন তোমাদের টাকা পয়সা হয়ে যাবে, তখন তোমরা 3 দিন থেকে বেশি কোনো হারাজ নাই, কিন্তু গরিব মিসকিনের দিয়ে খেতে হবে। পরের হাদিস আছে, যেদিন 3 দিনের কথা ছিল, সে হাদিসটা ছিল আপনার কাহাত সালের সময়, সাহাবীদের কাছে টাকা ছিল না ওই বছরে, তখন 3 দিন বলেছেন। কত কত লোক 3 দিনের উপর খায় না, জি না, ওটা কথা নয়, ওটা কথা নয়। 3 দিন বেশি হয়ে গেল কোনো অসুবিধা নেই, হাদিস দিয়ে খান, নিজে খান, খিলা, এটাই সঠিক হাদিস। তবে এখন মূল্য হাদিসের দিকে চলে আসছি। এই যে আজকে সামনে আপনার হচ্ছে কি, আজকে শুক্রবারের দিন, শুক্রবার হাটে আপনি চলে যান, কত কত লোক এখন গরু কেনার জন্য বসে আছেন, কত কত লোক সালাত আদায় করে না, গরু কেনার জন্য বসে আছেন। আপনার কুরবানি করাই হলো আল্লাহর নিকটে কবুল হবে না। কেন? আপনি সালাত যদি আদায় না করেন, আপনার কুরবানি তো হবে না, এটা স্বয়ং আল্লাহই বলে দিয়েছে। কোনো ভেজাল নাই হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন আয়াতে কোনো ভেজাল নাই। দেখবেন এখন চলে যান, এখন নাই করে আপনি দেখবেন 200-400 লোক নামাজ পড়ে না, কে বিক্রি করার জন্য মাথা টেনশনে বসে আছে, কেউ কেনার জন্য বসে আছে, সালাত আদায় নাই, তো কুরবানি হবে কেমন করে চিন্তা ভাবনা করেন। একজন আমাকে বলছে, মাওলানা টাকা পয়সা খুব কম, একটা কোরবানির জানোয়ার পেয়েছি, খুব 8 টাকা আছে, খালি কানটা ফুটো হয়ে আছে, তো কানটাতে মশলা ভরা আছে, কোরবানি হবে কি? আচ্ছা, আর কি বেরেন বুদ্ধি নাই বলেন তো, আর কি বেরেন বুদ্ধি নাই? কেন আমাকে জানতে আসবে? জানার প্রয়োজনই নেই। বিশ্বনবী বলেছেন, আপনি যেটা জানোয়ার নিবেন কোরবানিতে, হাঁটা পাটা যেন কোনো রকমের কোনো কিছু না হয়। হ্যাঁ, আপনি কোরবানির জানোয়ার কিনে নিয়েছেন, আপনি দেখেননি কানে মশলা ভরা আছে, কত পা বেমারি অসুস্থ আছে, দেখেননি, চলে এসেছেন, বাড়ি নিয়েছেন, বাড়ি নিয়ে আসার পর দেখতে পেয়েছেন, চুপে চাপে কি মাওলানা কোরবানি দিলে হবে না? তাও হবে না।
তাও হবে না। কি করতে হবে মাওলানা? চেঞ্জ করে দেন, ওকে হাটিয়ে দেন, ওকে রেখে দেন, অন্য আপনাকে কোরবানি জামাত 8 টাকা কিনে নিয়ে আসেন। নাবিজি ওই মতন নিয়ে এসেছেন, নাবিজি ওই মতন নিয়ে এসেছেন। বেহামলা হাইনে আকরা নাইনে জবাহা হুমা বিয়াদিহি সাম্মারা ও কাব্বারা। আল্লাহ নবী যখন কোরবানি দিতেন সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা আমি কালো মোটা খুব সুন্দর চিৎকবরা আমি নিয়ে আসতাম, নিয়ে আসার পরে মেন্ঢাকে আমি নিয়ে আসতাম, নিয়ে আসার পরে আমি কোরবানি করতাম, তাজা একদম দেখতে খুব সুন্দর। নবীজি নিজে হাতে বলছেন আমি আল্লাহর নাম নিয়ে কোরবানি করেছি। আর আম্মা জান আয়েশা ছুরিটাকে তেজ করেছে। যত পারেন তত কোরবানির দিন ছুরিকে তেজ করবেন, যত স্পিডে কাটবে অত স্পিড আল্লাহর কাছে আপনার নেকি গ্রহণযোগ্য হবে। এটা কথা মাথায় রাখবেন। নবীজি তেজ করে করে কাটতেন। আল্লাহ নবী ঈদের দিন জবাই করার পর রাস্তা দিয়ে যাচ্ছে, একজন ছুরিটাকে চেক করেন একজন সাহাবী, আর এই মতন কাটছে। আল্লাহ নবী বলছে না, খবরদার, এরকম করে জানোয়ারকে কষ্ট দিয়ে কোরবানিতে জবাই করতে হবে না, এটা আল্লাহ পছন্দ করবে না, এটা কিন্তু ঠিক নয়। চেষ্টা চালাবেন যে আমরা ছুরিটাকে তেজ করে রাখবো। এক। দ্বিতীয় হলো কি মাওলানা, শুধু খালি মাওলানাকে দিয়ে আমরা কোরবানি খাসি কাটাবো? জি না। আপনার যদি ওকাত থাকে, আপনি যদি কাটতে পারেন, তো নিজের জানোয়ারকে নিজের বাড়ির কোরবানি খাসিকে নিজেই জবাই করেন, বেশি আল্লাহর নিকট আপনার বেশি নিকট হবে। তো আপনার প্রয়োজন নাই যে আলিমকে ডাকতেই হবে। আপনি যদি জানেন যে আমার খাসিকে নিজে আমি জবাই করতে পারবো, নিজেই জবাই করেন, এটাই সঠিক, এটাই বেশি সবচাইতে পছন্দের জিনিস। আপনি করতেই পারেন, নিজেই করেন, কোনো অসুবিধা নাই। না জানেন তো করবে আলিম ওলামা। হ্যাঁ, কোরবানি কোন কোন জানোয়ার চলবে না, বুখারী থেকে দলিল দেবো। বুখারী মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম থেকে দলিল হবে কোন কোন জানোয়ারের কোরবানি কবুল হবে না। আমাদের জানা থাকলো, আমাদেরকে আবার জানতে হবে। হাদিসটি সুন্দর করে পড়ছি, বোঝার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মূল্য হাদিস, আমাদেরকে জানতেই হবে কোন কোন জানোয়ারের কোরবানি কবুল হবে না, আল্লাহর নিকটে হবে না, হবে না, হবে না একদম। আপনি যদি 5 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসেন, কোরবানি কবুল হবে না। তবে এই জিনিসটাকে আমাদেরকে জানতে হবে, জানা থাকলে জানতে হবে। শুনেলেন, হাদিসটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أربع لا تجوز في الأجاهي الأوراق بين أوارها والمرجاء بين مراجها والأوراق بين أوارها والمرجاء جيء مراجها والأرجاء بين جلوها والكثير التي لا تنكي। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলছেন, এ আমার উম্মত এবং উম্মতেরা তোমরা শুনে নাও, আমি বিশ্ব নবী তোমাদেরকে কিছু থেকে আমি সাবধান করছি, তোমরা শুনে নাও। যখন আল্লাহর নিকটকে লাভ করার জন্য, যখন তোমরা আল্লাহর নামে যখন তোমরা কোরবানি কিনবে, ওই কোরবানির জানোয়ার যখন কিনতে যাবে, কোন কোন জানোয়ার গুলো আল্লাহর নিকটে কবুল হবে না, আল্লাহ সেগুলো কবুল করবে না, সেগুলো তোমরা ভালোভাবে জেনে নাও। এক নম্বর হলো, যে জানোয়ারটা আপনি কিনতে গিয়েছেন, হাটে গেছেন, বাজারে গেছেন, মার্কেটে কোন জায়গায় কিনতে গিয়েছেন, কাউরে বাড়ি গিয়েছেন, কোরবানির জানোয়ার দেখছেন খুব সুন্দর হয়ে আছে, খুব ভালো হয়ে আছে, কিন্তু চোখটা বন্ধ, চোখটা পেয়ারা, আপনি নিজেই সেই চোখে আপনার রহমতের বদৌলত চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সেই চোখটা পেয়ারা কানা। আল্লাহর নবী বলছেন তাকে নিতে হবে না, হবে না, হবে না, সেটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বরে, আপনি এমন একটা সুন্দর জানোয়ার কিনেছেন, আপনাকে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু সে জানোয়ারটা অসুস্থ, তার শরীরে জ্বর, তার শরীর থর করে কাঁপছে। বিশ্বনবী বলছেন, যেটা অসুস্থ ব্যক্তি, এই জানোয়ারে কোনোদিন আল্লাহর নিকটে কোরবানি হবে না, হবে না, হবে না। 3 নম্বরে বিশ্বনবী বলছেন, তোমরা শুনে নাও, এমন একটা জানোয়ার কিনেছো যে জানোয়ার
জানোয়ারটা আপনার এক পা ভেঙে আছে, চলতে পারে না, যাকে ট্যাং লাংড়া বলে, যে ট্যাঙে চলতে পারে না, আপনার ওজন 2 কুইন্টাল হোক, 4 কুইন্টাল, 5 কুইন্টাল হোক, আপনার দেখতে খুব ভালো হয়, কিন্তু ন্যাংরা আছে, চলতে পারে না, বিশ্বনবী নিষেধ করেছে, সে জানোয়ারের কোরবানি হবে না, হবে না, হবে না। আর চতুর্থ নম্বরে আপনি এমন জানোয়ার কিনেছেন যার হাড্ডিতে কোনো গোশ নাই, সে কিন্তু বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, চলতে ভালোভাবে পারে না, পাতলা শুকনো শুকনো হয়ে আছে, সেই জানোয়ারের কোরবানি আল্লাহর নিকটে কবুল হবে না, হবে না, হবে না। এই চারটি সব চাইতো মেন আপনার কোরবানির জন্য কবুল হলে পাওয়া যায়। তারপরে বিশ্বনবী বলেছেন দুটি আরো রয়েছে। এক নম্বর হলো যে জানোয়ার নিজে চোখে দেখতে পাচ্ছেন জানোয়ারটির কান কাটা আছে, কান ফোটা আছে, কান ছিদ্র আছে, সে জানোয়ারের কোরবানি হবে না। আর পরে আরেকটি কথা বলেছেন যেটা আইন নিজেই সন্দেহ হচ্ছে, সন্দেহযুক্ত, যেটা হচ্ছে কোরবানির জানোয়ারের সিংটা ভাঙা আছে, একটা হোক কিংবা দুইটা হোক আপনার ভেঙে আছে, সেই জানোয়ারের কোরবানি আল্লাহর নিকটে কবুল হবে না, হবে না, হবে না। এই চারটি জিনিস আর তার মধ্যে দুটি, 6টি হাদিসে পাওয়া যায়। এরকম যদি জানোয়ার আপনি নিয়ে এসে থাকেন আর মানুষকে দেখে এদিক ঢাকছেন, এই কানটা ফোটা আছে এদিক ঢাকছেন, এদিক ফেটা আছে এদিক ঢাকছেন, আচ্ছা বলেন তো মানুষকে দেখে হবে? যিনি দেখনে ওয়ালা তিনি তো আল্লাহ, ইন্নাল্লাহা বাশীরুম বিমা তা'মালুন, তিনি হচ্ছেন আমাকে আপনাকে দেখনে ওয়ালা, তিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আপনার অন্তরের খবর জাননেওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ। তিনাকে দেখে ভয় করেন, আমাকে আপনাকে দেখে ভয় করার কোনো প্রয়োজন নাই। একটা লোক বলছে যে মাওলানা মানিরুল কিংবা আপনি খুবই খারাপ, একজন গ্রামের লোক আমাদের বাবা নওশাদের খুবই খারাপ, আর আল্লাহ যদি বলে আমার নিকটে ভালো, সত্যি সেটাই ভালো। আর আপনি গ্রামের লোকের কাছে শুধু ভালোবাসা নিয়ে হবে, আল্লাহর কাছে ভালোবাসা যে নিতে পারবে সেই ব্যক্তিটি কামিয়াব। চিন্তা ভাবনা করে একবার দেখেন তো, বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আপনার বাবা চলে গেল, কয়দিন বাঁচবেন? আপনার ব্রেনের কি তালা একবারও খুলছে না? আপনার দিল থেকে শুয়ে একবার ভাবছেন না? চোখ দুটা বন্ধ হয়ে গেলে 4তলা 5তলা ঘর বাড়ি সব পড়ে থাকবে, আর সেদিন কেউ কাজে আসবে না, বাবা মেয়ে ধন সম্পদ আত্মীয় স্বজন গ্রামের লোক মডল সর্দার কেউ সেদিন কাজে আসবে না। তবে মাওলানা কি কাজে আসবে? কোরআন আয়াতটা শুনে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম। হ্যাঁ, সময় হয়ে গেছে, সেদিন আপনার মাল ধন সম্পদ কিছু কাজে আসবে না, তবে সেদিন কাজে আসবে আপনার তাকওয়া, আপনার পরহেজগার, আপনার অন্তরখানা যদি ভালো থাকে, আল্লাহর নিকটে আপনি জান্নাত পেয়ে যাবেন। উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, আল্লাহর নিকটে জান্নাত পেয়ে যাবেন। আর আপনার তাকওয়া পরহেজগার যদি ভালো না থাকে, আর আল্লাহর নিকটে সেদিন আপনাকে আল্লাহর জাহান্নামে যেতেই হবে, সেদিন কেউ বাঁচানে বলা হবে না। কবর এমন একটি জায়গা, শিক্ষিত হন অশিক্ষিত হন, আল্লাহর দোষ হন, আল্লাহর দুশমন হন, আল্লাহর দুশমন হন, যেই হোক না কেন, কাউ কি ক্ষমার নজরে দেখবে না। যে মতন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমার নজরে দেখেনি, সেই মতন আপনি জানেন আবু জাহালকে ক্ষমার নজরে দেখেনি। যে মতন দেখেন নবী ইব্রাহিমকে ক্ষমার নজরে দেখেনি, সেই মতন বেঈমান নমরুদকে দেখেনি। যে মতন নবী মুসাকে ক্ষমার নজরে দেখেনি, সেই মতন ফেরাউনকে ক্ষমার নজরে দেখেনি। ফেরাউনের লাশ এখন জমির এখন তাকে আছে, কোনদিন মাটিতে তাকে খাবে না। আল্লাহ তাকে কষ্ট দিয়েছে কেন? নিজেকে সবচেয়ে বড় মনে করেছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল, ওই জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। এই বান্দা বেঈমান, তুই দুনিয়াকে লুটে খেয়েছিস, মাস্তানি করেছিস, বেঈমানি করেছিস, যা যা, তোকে মাটিতে খাবে না, তোকে কেউ নিবে না। এখন দেখেন শাম আসছে, মিশরে আসছে, কলকাতা আসছে, এটা হচ্ছে একটা আল্লাহর লীলা খেলা, এটা হচ্ছে আমাদের একটা নমুনা। কে জানি আল্লাহ আমাদেরকে তার চাইতে খারাপ করতে পারে না। মাহমুদের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো রাখো, আখিরাতে ভালো রাখো, তবে কামিয়াব। আর একটা কোরআনে আয়াত তুলে ধরি, কি কি নিকট আল্লাহর কবুল হবে। বিশ্বনবী বলতে বলেছেন, আল্লাহ ডাইরেক্ট বলতে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজিকে আল্লাহ স্বয়ং বলতে বলেছেন, নবী তুমি বলে দাও, এই মুহাম্মদ বলে দাও, কুল ইন্নাস সালাতি আমার নামাজ, কুল ইন্নাস সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়াই আমার নামাজ, আমার রোজা, যত যা ইত্যাদি আছে সব মাবুদ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিবে। আপনাকে জবাই করার আগে নিয়াতটা সঠিক করতে হবে, আল্লাহ আমার কুরবানিটা কবুল করে নাও, আল্লাহ আমি
পাপী তাপী, আমাকে আল্লাহ তুমি ইমানদার বানিয়ে দাও। এই আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে দাও। এই আল্লাহ আমি বেঈমানি মিথ্যা কথা বলি, আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। একবার মাহবুদের কাছে চিন্তা ভাবনা করে রাত্রে 12টা হয়েছে কাঁদেন, আপনি ইনশাআল্লাহ কামেও হয়ে যাবেন। আর বেশি বেশি করে আল্লাহ মাল দাওলা দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করেন, আল্লাহ আপনাকে পারিজগার মোত্তাকি কামিয়াব বানিয়ে দিবে। আর আল্লাহর রাস্তায় যারা বেশি সঠিক টাকাকে খরচ করবে তারাই আল্লাহর নিকটে জান্নাতে পাবে আর ইনশাআল্লাহ যাবে। তবে মাহবুদের কাছে চেয়ে নিতে হবে। তবে আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে পার্সোনাল জানিয়ে দিবেন। মানুষ থাকলে ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ব্যাপার। সময় হয়ে গেছে, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।